নিয়ে নাও টি এর মান হচ্ছে 1/2 1। ওকে, আমরা এরপরে নেক্সট প্রশ্নটা সমাধান করব। 5 নম্বর প্রশ্ন বলছে যে বিন্দুগুলো বসাতে হবে একটা গ্রাফ পেপারে এবং এগুলো যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যগুলো বের করব এবং কি রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি করেছে আমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিব। তার প্রথম কাজ হচ্ছে এইভাবে একটা গ্রাফ পেপার নেওয়া এবং এই বিন্দুগুলো বসানো। ক্লিয়ার? বিন্দুগুলো আমরা বসাবো, নিজে আমরা অনেক এরকম সলভ করেছি। এরপরে প্রত্যেকটা ডিস্টেন্স বের করব। এবি এর ডিস্টেন্স মানে মধ্যবর্তী দূরত্ব, বিসি এর মধ্যবর্তী দূরত্ব, সিডি এর মধ্যবর্তী দূরত্ব, এডি এর মধ্যবর্তী দূরত্ব, সবগুলো দূরত্ব বের করব। আমরা দেখব √65 হয়েছে। তাহলে এখন কর্ণের দৈর্ঘ্য আমরা বের করব, কারণ সবগুলোই √65 হয়েছে। তার মানে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে বর্গ, কারণ বর্গের 4টি বাহু সমান, আর একটা হচ্ছে রম্বস, রম্বসেরও 4টা বাহু সমান। এখন আমরা কর্ণ বের করব। যদি কর্ণ সমান হয়, বর্গের কিন্তু কর্ণ সমান, আর রম্বসের কর্ণ সমান নয়। রম্বসের কর্ণ একটা ছোট একটা বড়। তো যদি কর্ণ সমান হয় সেই ক্ষেত্রে আমরা বর্গ বলতে পারবো, আর কর্ণ যদি সমান না হয় সেই ক্ষেত্রে আমরা রম্বস বলতে পারবো, কারণ রম্বসের কর্ণ সমান নয় এবং বর্গের কর্ণ সমান। তাহলে আমরা কর্ণের দূরত্বগুলো বের করব। এসি কর্ণের দৈর্ঘ্য বের হয়েছে √130 এবং বিটি কর্ণের দৈর্ঘ্য বের হয়েছে √130। তাহলে সেই ক্ষেত্রে কর্ণ দুটো সমান, তাহলে আমরা এটা বলতে পারবো একটা বর্গক্ষেত্র। এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখব যে 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -21, 10, 6, a-6, ab সমান bc। তার মানে ab বের করতে হবে, এরপরে bc বের করতে হবে। বের করার পরে এই দুটো সমান করে আমরা a এর মানটা বের করব। ab আর bc আমরা এইভাবে বের করব মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে। এই যে তারপরে আমরা ab সমান bc লিখবো। ab বের হয়েছে 13 আর bc বের হয়েছে 10 - a হোল স্কয়ার প্লাস 12 স্কয়ার উপরে √8। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এই যে আমরা সমান লিখবো, সমান লিখে দুই পাশে বর্গ করব। দুই পাশে বর্গ করলে 13 স্কয়ার করলে আমরা পাচ্ছি 169 এবং এ পাশে বর্গ করলে রুট এবং স্কয়ারটা কেটে যাবে, থাকবে এটাকে a - b হোল স্কয়ারের সূত্র আমরা দিয়ে দিব 144। এরপরে সবগুলোকে এক পাশে আনবো, সবগুলোকে এক পাশে এনে আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে আমাদের এটা পাবো আমরা a² - 20a প্লাস 75 = 0। এখন ওই মিডল ফ্যাক্টর চলে আসছে। তার মানে দুইটা 15 এবং 5 হবে এখানে। 5 15 75, -15 এবং -5 নিতে হবে। তাহলে এই দুইটাকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 15 আর 5 15 গুণ করলে 75 হবে। এবং যদি আমরা যোগ করে দিই বা যোগ করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু -20 পাচ্ছি। ওকে, এরপরে এখান থেকে এ কমন যাচ্ছে, এ কমন যাবে এবং এখান থেকে আমাদের -5 কমন যাবে। -5 কমন নিলে এ থাকবে আর -15। তাহলে a - 5 একটা, a - 15 একটা। তাহলে a এর মান আমরা দুটো পাচ্ছি, অর্থাৎ a - 5 = যদি 0 হয় তাহলে a এর মান পাচ্ছি 5। অনুরূপভাবে a - 15 = 0 হলে a পাবো 15। এখন বলছে ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কিন্তু আমরা জানি না যে ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। ক্ষেত্রফল বের করতে হয় 3টা বিন্দু, একটা হচ্ছে -2 1, আর একটা বিন্দু হচ্ছে 10 6, আর একটু আগে আমরা বের করলাম একবার 5 নিয়ে কাজ করব, একবার 15 নিয়ে কাজ করব। তাহলে এর মান যদি আমরা 5 - 6 নিই তাহলে 3টা বিন্দু পাচ্ছি। আপনার কাজ, আপনি প্রথমত এগুলোকে এভাবে লিখবেন -2 1, এই যে -2 1, তারপরে 10 6, এই যে 10 6, তারপরে কি 5 - 6। এরপরে যেটা দিয়ে শুরু করছেন এটা দিয়ে শেষ করবেন। কেন শেষ করব? কারণ আমি যখন এটাকে একটা ত্রিভুজ আকারে দিয়ে দিব, হ্যাঁ? ত্রিভুজ আকারে দিলে এই ধরেন এটা হচ্ছে -2 1, কথার কথা। এটা ধরেন 10 6, এইটা ধরেন হচ্ছে 5 - 6। তাহলে বলেন তো এই 3টাকে যদি আমি লিখি, মানে এই একটা বিন্দু লিখেছি, আরেকটা বিন্দু লিখেছি, আরেকটা বিন্দু লিখেছি, তাহলে আমি কিন্তু এই ত্রিভুজটাকে সম্পূর্ণ করতে পারছি না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমি এই দিক দিয়ে ঘুরছি, ঘুরে ঘুরে আমি এখানে চলে আসছি 3 বার। কিন্তু আমি যখন আরেকবার এটাকে লিখবো তখন আমি পুরো ত্রিভুজটা ঘুরতে পারবো, অর্থাৎ পুরো ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। এই জন্য যেটা দিয়ে শুরু করবো এটা দিয়ে শেষ, সামনে একটা হাফ দিয়ে দিব। এরপরে যে কাজটা করব,
আমি যেভাবে সহজে বুঝিয়ে থাকি সেটা হচ্ছে যে এই বরাবর অর্থাৎ এই বরাবর গুণ করব। এই যে -2 সাথে 6 গুণ করব, 10 এর সাথে -6 গুণ করব, 5 এর সাথে 1 গুণ করব, এভাবে গুণ করে লিখব, যোগ চিহ্ন দিব। এরপরে মাইনাস চিহ্ন দিব। অর্থাৎ প্রথম স্টেপ আমরা এই বরাবর যেটা গুণ করে, এই কর্নারে যেটা গুণ করে এগুলোকে সবগুলো যোগ চিহ্ন দিয়ে দেব। কিন্তু যদি গুণ করার সময় যদি মাইনাস চলে আসে সেক্ষেত্রে এটাকে আপনাকে কাউন্ট করতে হবে। যেমন -2 আর 6 গুণ করলে কিন্তু 6 দুগুণে 12, -12, এই জন্য -12 লেখা হয়েছে। এই যে 10 - 6 16, 60, তাহলে 60 যদি হয় কিন্তু -60, কারণ একটা সামনে প্লাস একটার সামনে মাইনাস, তার প্লাস মাইনাসে -60, কিন্তু আসলে আমাদের কিন্তু সূত্রের কিন্তু প্লাস, সূত্রের কি প্লাস। আবার এগুলোকে একইভাবে এই পাশটা গুণ করা শুরু করবেন, এই যে এই পাশটা গুণ করা শুরু করবেন বা এরপরে এই দিক থেকে গুণ করা শুরু করবেন। প্রথমে এই দিক থেকে, তারপরে এই দিক থেকে। তাহলে 10 এর সাথে 1 গুণ করেন, 10 একে 10, এই যে 5 এর সাথে 6 গুণ করেন বা নিচ থেকে আপনি যাবেন, এই যে নিচ থেকে যাবেন। তার মানে প্রথমত উপর থেকে শুরু করবেন এইদিকে, তাহলে নিচ থেকে শুরু করলে এইদিকে, এই যে 1, এই যে এভাবে গুণ করবেন, মাঝে প্লাস চিহ্ন দিবেন, তারপরে মাইনাস দিয়ে এগুলোকে ক্যালকুলেশন করবেন, -10 দিবেন, বা সবগুলোকে যোগ করে এগুলোকে যোগ বিয়োগ করে, যেমন -12 -60 কিন্তু যোগ হবে। এগুলো আমাদের বুঝতে হবে, এই যে সাধারণ যোগ বিয়োগগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। একটু বলি তারপরে, যে এই যে মাইনাস একই রকম চিহ্ন যদি দেখেন সেক্ষেত্রে যোগ করে দিবেন। তাহলে বলেন এই দুটাকে যোগ করলে কি হবে? সামনে একটা মাইনাস থাকবে কারণ দুটার সামনেই মাইনাস। তাহলে 2 আর হচ্ছে 6 আর 1 7, -72 +5। এখন একটা সামনে যোগ একটা সামনে বিয়োগ, তার মানে আপনাকে বিয়োগ করতে হবে। তাহলে 72 থেকে যদি 5 বিয়োগ করেন কত হবে? এটাকে 12 ধরবেন। তাহলে এটা কিন্তু মাইনাস, এটার সামনে কিন্তু প্লাস। তাহলে 12 থেকে 5 গেলে 7, 67, -67 হবে। বিষয়টা ক্লিয়ার? এখন এখানে এই জায়গাটুকু ক্যালকুলেশন করে হলো -67। এই জায়গায় ক্যালকুলেশন করে কত হবে? 30, 40, 50, 50 আর 2 হচ্ছে 52, -52। মানে এগুলো করলে 52 আর সামনে যে একটা মাইনাস, ওই -52, তার -52 আর -67 এখন যোগ করেন। দুটার সামনে একই চিহ্ন, তার মানে যোগ করতে হবে। 7, 8, 9 আর 5, 6, 11, -119। যেহেতু মডুলাসের ভিতরে আছে, এই যে মডুলাসের ভিতরে আছে মানে হচ্ছে -119/2 মডুলাসের ভিতরে আছে, মানে 2টা তো এখানে হাফ অবস্থায় আছে না, তাহলে -119 মানে হচ্ছে +119। মডুলাসের ভিতরে যেহেতু আছে, মডুলাস বলতে আমরা নর্মালি ধনাত্মক বা পজিটিভ মানটাকে বুঝি। তাহলে 119/2 এটি হচ্ছে আমাদের। তাহলে 5 নিয়ে আমি কাজ করেছি কিন্তু আপনি এর মান পাইছেন 2টা, তাহলে এর মান 15 নিয়ে এভাবে কাজ করবেন, দেখেন পান কিনা আপনি। এর মান 15 নিয়ে এভাবে কাজ করবেন, এই যে করে দেওয়া হয়েছে, এখান থেকে বুঝে নেবেন। আমরা নেক্সট কোশ্চেনটা সমাধান করব, 7 নাম্বার কোশ্চেন। একইভাবে কি বলেছে, 4টি বিন্দুর স্থানাঙ্ক এত, বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল সেম 6 এর মতোই। এখানে 5টা হবে, এই যে 1 2 3 4 5, কারণ 4টা বিন্দু আছে, এখানে বিন্দু আছে 4টা, তার মানে যেটা দিয়ে শুরু করবেন এটা দিয়ে শেষ করবেন, সামনে একটা হাফ দিবেন, প্রথমত এই দিক থেকে গুণ করবেন, মাঝে মাইনাস চিহ্ন দিবেন, সূত্রের মাইনাস, আর এগুলোর মাঝে যোগ চিহ্ন, তারপরে যেগুলো এই দিক থেকে যেগুলো গুণ করবেন এগুলোর মাঝেও প্লাস চিহ্ন দিবেন, কিন্তু মাঝে একটা মাইনাস। এভাবে আপনি এটাকে করে ফেলবেন, করার পরে রেজাল্ট পাবেন এখানে 10 বর্গ একক। দেখেন এখন নিজের খাতায় করে দেখেন বোঝেন কিনা। আমি নেক্সটে অন্য কোনো চ্যাপ্টার বা নেক্সট অন্য কোনো ম্যাথ নিয়ে ম্যাথ আপলোড করব। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন, প্রয়োজনে আপনি কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।